হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই ভাবছিলাম ঘরেতে একটু মোমো বানানো যাক। তার জন্য মোমো বানানোর প্রস্তুতি চালু করছিলাম। চলো তোমাদেরকে দেখাই মোমো বানাতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে মাংসর কিমা করে নিয়েছি, আর যা যা মোমোর উপকরণ লাগবে সব নিয়ে নিয়েছি। ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, লেবু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সব যা যা লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু বাটার, গোলমরিচ, ওটাকে পাউডার করব, লবণ, একটু সয়া সস, ডার্ক সয়া সস এটা, আর একটু ম্যাগি মশলা। তো প্রথমে আমি একটু গোলমরিচগুলোকে আর কি একটু পাউডার করে নেবো, খুব একটা পাউডার না, একটু একটু যাতে থাকে সেরকমভাবে পাউডারটা বানাবো। চলো আমি এখানে একটু পিষে নিই ততক্ষণ। ঠিক দেখো এরকম টাইপের পাউডারটা হবে। তো এটা আর কি ভালো লাগবে, মুখে পড়লে ভালো লাগে এটা খেতে। আর এখানে আমি গাজরগুলোকে গ্রেট করে নেবো। গাজর দিচ্ছি চিকেন মোমোতে, কারণ আমার গাজরটা ভালো লাগে মোমোর মধ্যে, ওই জন্য একটুখানি গাজর দেবো। তো গাজরটা গ্রেট করে নিলে ভালোভাবে সিদ্ধ হবে, ওই জন্য গ্রেট করে নেওয়াটাই ভালো হবে। তো চলো আমি গ্রেট করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে, ঠিক এতটা পরিমাণের আমি গাজর নিয়ে নিয়েছি। এরপরে যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমি চপারে চপ করে নেব। তো চলো প্রথমে আমি পেঁয়াজগুলো চপ করে নিই। তোমাদের যতটা পরিমাণের পেঁয়াজ লাগবে, ভালো লাগবে খেতে, ততটা তোমরা দিতে পারো। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এটা আমার ফেসবুক পেজের প্রথম ভিডিও বানানোটা ঠিক শখ বলতে পারো। আমি এর আগে ইউটিউবে ভিডিও পোস্ট করতাম, কিন্তু কিছু কারণবশত আমি ইউটিউবে ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছি। আর এই ভিডিওগুলো এখন পোস্ট করার কারণ হচ্ছে আমার বোন ইউটিউব, ফেসবুক সবেতে ভিডিও পোস্ট করে, মিনি ব্লগ। তো তার দেখে দেখে আমারও ইচ্ছা জেগেছে, চলো আমিও করতে পারি। ওই জন্য আমিও চালু করেছি ফেসবুকে মিনি ব্লগ দেওয়ার জন্য। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি আশা করছি এর থেকেও ভালো তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমার পেঁয়াজগুলো চপ করা হয়ে গেছে। এরপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, আরও যা যা ছিল অল্প, সেগুলোকেও আমি চপ করে নেবো। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ছোটো মতো, কারণ খুব একটা ক্যাপসিকাম দিলে ভালো লাগবে না। ক্যাপসিকামের একটা তো গন্ধ আছে, সেই গন্ধটা ঠিক মোমোতে অতটা ভালো লাগবে না। ওই জন্য আমি ছোটো দেখে একটা ক্যাপসিকাম চপ করে নেবো। আর এখানে আমার বেশি দেওয়া হয়ে গেছিলো, কারণে আমার চপারটা ঠিকমতো ঘুরছিল না। আর কি হয়েছে জানো তো, চপারটা মানে করতে করতে না, চপারের যে দড়িটা সেটা খুলেই গেছিলো। তো তারপরের উপকরণগুলো আমাকে মিক্সিতে করতে হয়েছে। আর এই চপারটা না অনেক দিনকার, আমি মোমো ঠিক অনেক দিন ধরেই বানানো শিখে গেছি। আমি ঘরেতে টুকটাক মোমোটা খেতে ভালো লাগে বলে বানাই। তো এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর রসুন। লঙ্কাটা চপারে গ্রেট করলে ভালো হতো, কিন্তু কিছু উপায় নেই, তাই মিক্সিতেই করতে হয়েছে। এরপর আমি মাংসগুলো মিক্সিতে নিয়েছি। মাংসটা যতদূর সম্ভব তোমরা চপারে গ্রেট করার চেষ্টা করবে। চপারে করলে কি মাংসটা ভালো হয়, খেতে ভালো লাগে মোমোতে। আর মিক্সিতে করলে একদম মিহি হয়ে যায়, তো ওতে খুব একটা ভালো লাগে না খেতে। তবু কিছু করার ছিল না বলে আমাকে মিক্সিতেই করতে হয়েছে। আর এখানে তোমরা তোমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তো ভিনিগার দিতে পারো। আমার ঘরে ভিনিগারটা ছিল না, শেষ হয়ে গেছিলো, ওই কারণে আমি দুটো লেবু দিয়েছি, লেবুর রসটা চিপে দিয়ে দিয়েছি। এতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ স্টিমে বেশিক্ষণ তো আর রাখা যাবে না। মিনিমাম 20 মিনিট কি আধা ঘন্টা তুমি রাখতে পারো, ওতে তো আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া সম্ভব নয়। ওই জন্য লেবু বা ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি ওই পিষে রাখা গোলমরিচ এবং লবণ তোমরা আন্দাজ মতো দেবে, গোলমরিচটাও তোমরা আন্দাজ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে দেবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা দিয়েছি এই কারণে, কারণ আমি মিট মশলা ঠিক মতো খাই না, মানে আমার বাড়িতে কেউ খায় না, ওই কারণে আমি ম্যাগি মশলাটা ইউজ করি। আর দিয়ে দিয়েছিলাম সয়া সস, অল্প পরিমাণে সয়া সস দিয়েছি। আর এখানে আমি ধনেপাতাটাকে কাঁচিতে কেটে দিচ্ছি, কারণ বটিতে কাটলে ঠিক সুবিধার হয় না, আমার কাঁচি দিয়ে ঠিক ভালো লাগে কাটতে, ওই জন্য আমি এখানে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এখানে আমার সব ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো একদম হাতে
দিয়ে মেখে নেবো। হাতে করে মাখলে কি সব কিছু মিক্স হয়, আর চামচ দিয়ে ঠিক মতো হয় না, ওই কারণে আমি হাত দিয়ে যতদূর সম্ভব করে নিলাম। চলো, এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা চাপা দিয়ে ফ্রিজে ঠিক 3 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজে। তারপরে বাদবাকি উপকরণগুলো তৈরি করব। তো এখানে আমার হয়ে গেছে। এইখানে আমি চলে এসেছি আটা তৈরি করতে, মানে ময়দার ডো বানাতে, মানে মোমোর যে বেসটা হবে সেটা। তো এখানে আমি পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে আর ময়দাটাকে মেখে নেবো। সরি, আমার একটু ভুল হয়ে যাচ্ছে, তোতলিয়ে যাচ্ছি প্রথম, তো ওই জন্য একটুখানি নার্ভাস হয়ে যাচ্ছি। তো এখানে ডোটা ঠিক লুচি যেমন হয় ঠিক সেরকমভাবে ডোটাকে তৈরি করব। খুব নরমও নয়, খুব শক্তও নয়। তো আমার ডো ওখানে তৈরি হয়ে গেছে। আর এখানে আমি যে বাটারটা দেখিয়েছি, ওই বাটারটা থেকে অল্প একটু বের করে তার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে আমি মানে একটু গরম করে নিয়েছিলাম। তারপরে মোমোর ওটাতে দিয়ে দিলাম। এটা তখন দিইনি, কারণ তখন ঠিক মানে দিলে ফ্রিজে রাখলে সেটা জমে যাবে, তো খেতে ভালো লাগবে না, ওই কারণে আমি এখন দিলাম। তো এখানে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি যাতে আমার মোমোগুলো ওঠাতে সুবিধা হবে। তো ওখানে জলটা গরম হোক, আর আমি ততক্ষণ এগুলোকে রেডি করে নিই। এখানে আমি সব ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। তো দেখো, ঠিক এরকম ধরনের হবে বেসটা। একদম পাতলা করার চেষ্টা করবে যাতে ভিতরের উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি এখানে আমার মতো মুড়ে নিচ্ছি, যে যেরকম ডিজাইনের পারো সে সেরকমভাবে মুড়বে। আমার এটা সুবিধা হয়, তাই আমি এই শেপের করে নিলাম সব। এইভাবে আমি প্রত্যেকগুলো করে নেব। তো চলো আমি তোমাদেরকে পরেরটা দেখাই। এখানে অনেকগুলো তৈরি করে রেখে দিয়েছি, আর কিছুটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এখানে স্টিমে হচ্ছে, আর ওপরে কিছু একটা ভারী ধরনের চাপা দিয়ে দেবে, যাতে মানে ওপরে যে চাপাটা দিয়ে দেবে সেটা থেকে যেন ভাপ না বেরোয়। তো এখানে দেখো, প্রথমকার ধাপের বেশি মোমোগুলো আমি দিয়ে ফেলেছিলাম বলে চাপ হয়ে গেছে। তো পরের ক্লিপগুলো আমার ডিলেট হয়ে গেছে, আর নেওয়া হয়নি। মানে নিয়েছিলাম, আমার ফোন মেমোরি ফুল হয়ে যেতে সব ডিলেট হয়ে গেছে। তো আমার এখানে মোমো বানানো কমপ্লিট। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আর কোনো ভিডিও দেখতে চাইলে রেসিপির তোমরা আমাকে জানাতে পারো। চলো, টাটা।